আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আমার নিজ হাতের আর্ট করা এবং সেলাই করা টেবিল ক্লক এবং ট্রে ক্লকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভিডিও সাথে থাকুন, দয়া করে প্লিজ ভিডিওটি টেনে দেখবেন না। ছোট্ট একটা ভিডিও, 5 মিনিটের ছোট্ট একটা ভিডিও, আশা করছি পুরোটা কন্টিনিউ করবেন। তো এই যে এখন হচ্ছে আমি সকালে রান্না চাপাবো। তো এখন হচ্ছে আমি গতকালকে হচ্ছে কিছু কাঁচা লঙ্কা, আদা এবং টমেটো নিয়েছিলাম। তো কাঁচা লঙ্কাটা যেহেতু এই কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেহেতু যে দেখছেন কাঁচা লঙ্কার ডাঁটগুলো একদম পচে যাচ্ছে, যেহেতু ভিজে ভিজে ছিল সে কারণে। তো আমি হচ্ছে কি কাঁচা লঙ্কার এই বোটাগুলো হচ্ছে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে লঙ্কাটা একটু ভালো থাকবে, তাড়াতাড়ি নষ্ট হওয়ার ভয় থাকবে না। তো এই যে দেখছেন এখন হচ্ছে আমি লঙ্কার বোটাগুলোকে হচ্ছে আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে রেখে দিব। তারপর হচ্ছে রান্নার কাজে লেগে যাব। তো বন্ধুরা, প্লিজ ভিডিওতে একটা লাইক করে কন্টিনিউ করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলের নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো এই যে এখন হচ্ছে আমার সমস্ত কাঁচা লঙ্কাগুলো এই যে দেখছেন গোটাগুলো ছড়ানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি রান্না চাপাতে যাব। তো এই যে এদিকে হচ্ছে আমার সমস্ত বানাচোনা রেডি। তো আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো এই যে দেখছি মুরগির মাংস আনিয়েছি। তো মাংসটা আমি হচ্ছে ভালোভাবে বানিয়ে নিয়েছি। আর এই যে দেখছেন মুরগির মাংসের জন্য পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা ধুয়ে বানিয়ে রেখেছি। আর 4টে নিয়েছি, আলু নিয়েছি। আলুগুলোকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। তো এই দেখছেন আমি পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর মুরগির মাংসটা এখন ধোয়া হয়নি, তো এখন হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে রান্না করে নেব। আর এই যে অলরেডি এখন হচ্ছে আমার রান্না হয়ে গিয়েছে। তো এই যে দেখুন বন্ধুরা, মুরগির মাংস এবং আলু একসঙ্গে দিয়ে রান্না করেছি ঝোল করে। তো কেমন হয়েছে আপনারা বলুন। তো খেতে তো অসাধারণ হয়েছিল। তো যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তো বন্ধুরা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই যে দেখছেন এটা হচ্ছে আমার সেই টেবিল ক্লক। তো টেবিল ক্লথের সেই একটা কোণের পাট এটা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর একদম নিখুঁতভাবে সেলাই করা আছে। তো সম্পূর্ণটাই আমার নিজ হাতের সেলাই করা। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে টেবিল ক্লথের একটা কোণ, আর এটা হচ্ছে মিডিলের একটা গোল মতো ডিজাইন। তো দেখুন বন্ধুরা, অসাধারণ লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকম হাতের কাজ পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আরও হাতের কাজ আছে, চাইলেই দিতে পারি আপনারা যদি চান তাহলে। এবং কুরিশ কাটার কাজও আছে, যদি আপনারা দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি দেখিয়ে দেবো। এবং কেউ যদি শিখতে চান তো বলবেন, আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যে এটা হচ্ছে মিডিলের অংশ। তো দেখুন কীরকম লাগছে আপনাদেরকে। তো আপনারা খুব সহজে করে নিতে পারেন, আমি একদম কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি করবার মন করেন তো করতে পারেন। তাই যে হচ্ছে এটা হচ্ছে আরেকটা কোণের পার্ট। তো এটাও হচ্ছে অসাধারণ একটা ডিজাইন। তো দেখুন আপনাদের কাছে কেমন লাগছে। আমাকে তো ভীষণই ভালো লাগে, আমার পছন্দের ডিজাইন এবং নিজের মনের মতো করে তুলেছি। তো ভীষণই ভালো লাগে আমাকে, আমি একদম যত্ন করে রেখে দিয়েছি। তো এই যে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বের করলাম। তো যে এটা হচ্ছে একটা কোণের পাট, ওটা হচ্ছে একটা কোণের পাট, আর ওটা হচ্ছে এই মিডিল, মানে এই যে এটা হচ্ছে মিডিল, মানে মধ্যখানেরটা আমি পুরোটাকে আঁকিনি, কোণ বরাবর এবং মিডিলটা এঁকেছি। তো এই যে দেখছেন এই কোণটা আর ওই কোণটা এক, আর এই যে এই কোণেরটা আর এই দিকের কোণটা হচ্ছে এক। তো আমি সোজাসুজিভাবে 2 কোণ করে এঁকেছি। তো এই যে এটা হচ্ছে পুরো ক্লথের পুরো অংশটা। তো কেমন লাগছে দেখুন আপনাদেরকে।
আর এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে টেরো ক্লথ। তো এটা কেমন লাগছে কমেন্ট করে বলবেন, কোনটা বেশি ভালো লাগছে, কোনটা এই যে আপনাদের পছন্দ হয়েছে। তো এই যে এটাও হচ্ছে আমার নিজ হাতে সেলাই করা, নিজ হাতে আর্ট করা। তো কী ধরনের লাগছে দেখুন বন্ধুরা। তো আমাদেরকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।